হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে চলে আসলাম হচ্ছে একটা ফেয়ার হচ্ছে এটা সংসদ ভবনের ঠিক অপোজিটে এটা হচ্ছে সংসদ ভবন। ক্যামেরাটা যদি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, ঠিক বাংলাদেশ পার্লামেন্ট হাউসের ঠিক অপোজিট সাইডটাতে শেষ ভবন। এটা এই হচ্ছে ফেয়ারের অবস্থা। নামাজের সামনে একটু নামাজ আছে, হয়তো বা নামাজের পরে লোকজন আরো ক্রাউড হবে, লোকজন আসবে। এখানে একটু প্রাইস মেনশন করে আছে, দেয়া আছে প্রাইসগুলো কয়েনের পাশাপাশি। অনেক কয়েনের মধ্যে প্রাইস দেওয়া আছে, আপনারা নিতে চান ইস্ট ইন্ডিয়া এগুলা। আলী ভাই আমাদের জনপ্রিয় একটা ব্যক্তিত্ব, উনি এখন ভিডিও করে নিয়ে ব্যস্ত আছে, অলওয়েজ বিজি। আলী ভাই এখন অনেক ফেমাস হয়ে গেছে উনি। এখানে ম্যাচ বক্স দেখতে পাচ্ছেন আপনারা, পাশাপাশি কয়েন করা হয়েছে স্ট্যাম্প। ভাই মেহেদী ভাই কিছু বলবেন ভিউয়ার্সের উদ্দেশ্যে? মেহেদী ভাই খুবই বিজি, কালেকশন নিয়ে উনি। ভাই কি কালেক্ট করলেন আজকে? কি কালেক্ট করলেন আজকে? হ্যাঁ আজকে 1800 রেয়ার কয়েন। ভাই আপনি বিচার করেন, আমি আপনার ভিডিওতে অবজেকশন আপনি আমার ভিডিও করতেছি এখানে এসে। আলী ভাই আমার বিরুদ্ধে অভিযোগ কি আসছে? আলী ভাই এখন অভিযোগ দিতেছে আমার বিরুদ্ধে। আমি ফেমাস এখন হবো কেন? আমি তো ফেমাস আরো আগে থেকে না ভাই। আপনি একদম পরের থেকে ফেমাস, আপনি সেলিব্রিটি, আমাদের আইডল। আমাদের ভালো কিছু ছবি ভিডিও আমাকে পাঠিয়ে দেন, পেজে দিয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পেজে দিলে হবে কি, অনেকে দেখতে পাবে বেদনা। এটা হচ্ছে ইমরান বিডি, ওনার ভাইয়ের স্টল। এখানে ভাই বরাবরই ফেমাস, ভাইও আমার প্রতিবেশী ইমরান ভাই। বিহার দেশে কিছু বলবেন ইমরান ভাই? আমাদের সবার জনপ্রিয় পরিচিত ব্যক্তিত্ব ইমরান ভাই। সব ধরনের অ্যাক্সেসরিজ রিজনেবল প্রাইসে দিতে পারবো। আপনার ব্যাংক প্রোটেক্টর, অ্যাক্সেসরিজ, ব্যাংক পয়েন্ট সব কিছুই। ব্যাংক নোট, অ্যাক্সেসরিজ, তারপর আপনি অ্যাক্সেসরিজের যা প্রয়োজন সব কিছুই মোটামুটি দিতে পারবো। আর ব্যাংক নোট, পয়েন্ট, ফরেন সব কিছু দেওয়া যাবে ইনশাল্লাহ। এখানে যেগুলো অ্যালবামগুলো, বাইরে অ্যালবামগুলো পাওয়া যায় না, ইমরান ভাইয়ের কাছে পাওয়া যায়। ওনাকে নকল ইনবক্সে বাইন্ডার আছে, ফিক্সড অ্যালবাম আছে, প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ডার আছে, শীট আছে, পাওয়া যায় না, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। তারপরে আপনার স্ট্যাম্পের শীট আছে। এগুলি সব থাই প্রোটেক্টর, বিভিন্ন সাইজের। সাইজ ওয়াজ দেওয়া আছে এগুলো। হ্যাঁ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন নোট কয়েনের বিশাল কালেকশন নিয়ে আসছে এখানে। হ্যাঁ এটা লাইভ ফেসবুকে ছোট একটা লাইভ দিলাম, এটা ডাউনলোড দিয়ে আবার ইউটিউবে দেওয়া যাবে। আলী ভাই কিছু বলেন ভিউয়ার্সের উদ্দেশ্যে? ভাই বাদাম ক্ষুধা লাগছে ভাই, কিছু খাওয়াবেন ভাই। খাবেন একটু শেষ করে এসে একটু ঘুরে দিয়ে এসে একটু। হ্যাঁ আমি চলেন একটু ঘুরে দিয়ে লাইট
জামান ভাই আছে, জামান ভাই কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, বিস্কুট মুখে আছে, কথা বলতে পারবে না, জাস্ট একটু ওয়েট করতে হবে একটু। ভাই পানি খাওয়ার আগে এটা নেন। এটা ইয়ে মইনুলের মালটা জামান ভাই মেনলি হচ্ছে দেশের বাইরে থেকে, উনিকে পাওয়াই মুশকিল। জামান ভাইকে, উনি অনেক ব্যস্ত মানুষ, উনি আবার গল্ফ খেলেন ওইখানে, টেবিল জিনিস প্লাস কালেকশন করেন। হাতে একটু হবে, সমস্যা নেই। জামান ভাই কিছু বলবেন সবার উদ্দেশ্যে? আমার কালেকশন মেইনলি ফরেন কয়েন। আর আমি যদি আমার নিজের কালেকশনের কথা বলি তাহলে আমি কলোনিয়াল কয়েন করি, ক্রাউন কয়েন করি, বায়োমেটাল, কমোডিটিভ, আবার ওল্ড কয়েনও ভালো লাগে আমার কাছে। এই বিভিন্ন জিনিস কালেকশন জগতে কিভাবে আসা? প্রথমে ইন্সপায়ার হন কিভাবে? আমার বড় মেজো ভাই কালেক্ট করতো, মেজো ভাই কালেক্ট করতো, মানে একদম ছোটতে দেখেছি। ওই ছোটতেই দেখা যাচ্ছে বিদেশে কেউ গেলে তখন টুকটাক করে করতাম। এরপর খেলাধুলার কারণে বিভিন্ন দেশে যাওয়া হয়েছে এবং ওইখান থেকে তখন দেখা যায় কি কয়েনের জায়গায় আমি ব্যাংক নোট নিয়ে আসতাম বিভিন্ন। একদিন মেয়ে বলতেছিল যে আব্বু আমাকে একটা অ্যালবামের মধ্যে করে দাও, তো অ্যালবামে করে দিয়ে দেখলাম সুন্দর লাগে, অ্যালবামের মধ্যে একটু অর্গানাইজ করা সুন্দর। তো ওই থেকে শুরু করলাম ব্যাংক নোট কালেক্ট করা। ব্যাংক নোট কালেক্ট করতে করতে 2019 আমি একবার ইউএসএতে যাই। তো ওখানে গিয়ে চিন্তা করেছিলাম ওখানে হয়তো কমে পাওয়া যাবে। তো ওখানে কালেক্ট করতে গিয়ে দেখি ব্যাংক নোট পাচ্ছিলাম না, বাট কয়েন খুব সুন্দর পাওয়া যায় এবং কম্পারেটিভলি খুব বাংলাদেশের চেয়ে অনেক ভালো প্রাইসে পাওয়া যায়। এবং ওই থেকেই আমি দেখা যায় ব্যাংক নোট থেকে আবার কয়েনে ব্যাক করা, এবং ওই 19 যে আবার শুরু করেছি, এখন পর্যন্ত রেগুলার কয়েন কালেক্ট করে যাচ্ছি আমি। এবং শুধু যে নিজেই কালেক্ট করতেছি তা না, যারা বাংলাদেশে যারা নতুন কালেক্টর আছে তাদের জন্য চেষ্টা করতেছি যারা যাতে সুলভ মূল্যে এবং ইজিলি পেতে হয়। যথেষ্ট হেল্পফুল জামান ভাই। আচ্ছা, আপনার যে রেয়ার কয়েন কালেকশনের মধ্যে দিয়ে একটা কয়েনের কথা বলবেন যেগুলো রেয়ার, মোস্টলি রেয়ার কয়েন পাওয়া যায় না, এরকম কিছু কয়েনের কথা? রেয়ার বলতে কি, আমি তো মেইনলি ফরেন কয়েন করি। ফরেন কয়েন করতে গেলে দেখা যায় ইস্ট ক্যারিবিয়ানের যে 7টা দেশ, লাইক গ্রেনাডা, ডোমিনিকা, নট ডোমিনিকান রিপাবলিক, ডোমিনিকা, তারপর অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, মসরাট, এরকম 7টা দেশ আছে যেগুলো কম পাওয়া যায়। তারপর আফ্রিকার আপনার বেনিন, নাইজার এবং সেনেগাল, এই 3টা কম পাওয়া যায়। তো আমি চেষ্টা করি এই কয়েনগুলা সবসময় কালেক্ট করতে, আবার নিয়ে আসি বুরকিনা ফাসো, এই যে দেশগুলো, এগুলো বেশ কম পাওয়া যায়। তো আমি চেষ্টা করি যে কালেক্টরদের জন্য, যাতে কালেক্টরদের জন্য নিয়ে আসি, সেলও করি, নিজেও রাখি। বাট একটা জিনিস যে এই কয়েনগুলো দেখা যায় আমি যখন আসি ওই দেখা যায় প্রথম মেলার মধ্যেই এই জিনিসগুলো শেষ হয়ে যায়। তো একটু নক রাখবেন যে কখন আমি দেশে আসি, তখন দেখা যায় আমার কাছে অনেক জিনিস থাকে। আর ভাইয়ের একটা মজার ব্যাপার হলো, উনি আসলে খুবই একদম লো প্রাইস, একদম মিনিমাম প্রাইসে দেওয়ার চেষ্টা করেন। এটা আসলে সচরাচর কেউ করেন না, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এখন সবাই একটু করে আর কি, বিজনেসের কথা চিন্তা করে, বিজনেসের কথাটা একদমই মাথায় রাখে না। এই ব্যাপারটা এখন খুঁজে পাওয়া মুশকিল। এটা ধন্যবাদ দেই জামান ভাইকে, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমাকে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো যথাসম্ভব আপনাদের কালেকশনে যেটা লাগবে এটা কালেক্ট করে দেওয়ার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চকলেট পাওয়া যাবে না? লং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু লাইট পাওয়া যায় একটু বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্চ করে দেয়। এই যে হ্যাঁ, এটা মনে হয় 2000-এর কাছাকাছি এরকম মনে হয় এটা। হ্যাঁ ধন্যবাদ। কি আসসালামু ভাই, ভালো আছেন ভাই? কিছু বলবেন বিয়ার্সের উদ্দেশ্যে ভাই? আজকে বিয়ার্সের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে মেলার? কি বলবো, হাতে কি হবে? ও আমি এই পাশে ঠিক। ও আচ্ছা, লাউ ভাই কি চলে আসছে, উনি ইন্ডিয়া সহ বিভিন্ন কয়েন প্লাস পুরানো দিনের স্ট্যাম্প পেপার অনেক কিছু কালেক্ট করে। যথেষ্ট হেল্পফুল একজন মানুষ, অমায়িক মিশুক মানুষ।
ভালো আছেন না? ভালো আছেন? ক্লাসিক মেলায় কেমন অনুভূতি লাগতেছে আপনার? না, মেলা তো এই যে সবে শুরু হলো, সবে মাত্র 2 ঘন্টা ইতিমধ্যে চলে। নামাজের পরে একটা রোদ হ্যাঁ, নামাজের পরে না, এখনো মোটামুটি লোকের সমাগম আছে। আর অনেক সময় লোক হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে নামাজের পরেও তো লোক আসবে, অনেকে নামাজ টামাজ পরে আসবে। আজকে একদিনের জন্য হচ্ছে। আজকে একদিনের জন্য বিকাল 5টা পর্যন্ত, তবে 1 ঘন্টা হয়তো 6টা পর্যন্ত চলতে পারে। আপনি কালেকশন মূলত কালেকশন জগতে কিভাবে আসা কিছু বলবেন? আমার কালেকশন জগতে আসা সালটা হচ্ছে 1997 সাল। তখন আমি হচ্ছে হাই স্কুলের স্টুডেন্ট। তখন থেকে কাকতালীয় ভাবে কোনো একটা ঘটনার মাধ্যমে এই কালেকশন জগতে আসা, তখন থেকেই কন্টিনিউ চলছে। মাঝখানে বিরতি ছিল, মাঝখানে 3-4 বছর গ্যাপ ছিল, তো কন্টিনিউ চলছে। আমি বেসিক্যালি পার্সোনালি কালেকশন করি হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া ব্যাংক নোট, 371 পাকিস্তান ব্যাংক নোট, আর হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া কয়েন, সিলভার আর কপার। আর এক্সট্রা আইটেম তো যে সেল করে দিই, যেমন আজকে স্কুলে। ভাই কাছে এন্টিক প্রোডাক্টও আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এন্টিকও আছে। এন্টিক আমি পার্সোনালি এন্টিকে করেন ভাই? এই আইটেমটা হচ্ছে একটু স্পেশাল আইটেম। এটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া টাইমের ফোল্ডিং গ্লাস, ট্রাভেল গ্লাস বলে। ট্রাভেলার, এটা ফোল্ড করে যায় আবার। এটা না না দেখলে আমরা বুঝতেই পারতাম না। হ্যাঁ হ্যাঁ, এটা ফোল্ডিং গ্লাস। লাভ ওই যে দাঁড়ায় দেখে আমরা এটা জানতে পারতাম না। এটা হচ্ছে ইম্পোর্ট। এই যে খোলা যায়, আর এটা স্ট্যান্ড। ভালো আছেন? আমার এখানে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম আছে। কোনো একটা নির্দিষ্ট কোনো আইটেম নিয়ে আমি বসি না, সব ধরনের আইটেম আছে। একজন কালেক্টর আসবে, কি কালেক্ট করে হচ্ছে আমি জানি না। হয়তো দেখা যাবে যে তার কালেকশনের সঙ্গে আমার যে ডিসপ্লে আছে এখানে কোনো না কোনো কিছু পাবেই। এইরকম সব ধরনের আইটেম নিয়ে আমি রাখার চেষ্টা করি, যেন কোনো কালেক্টর ফিরে না যায়। এটাই এটাই ইনস্টল করার জন্য। রাবু ভাই কাছে চলে আসবেন আপনারা। ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার বলেন। সরি ভাই, বিরক্ত করলাম। না না, ঠিক আছে। এগুলো হচ্ছে যে ক্যান্টিন টোকেন। খান আলফা মানে ভিতরে পড়ে এই ভাইটা দেখেন। টোকেন টোকেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন ভাই। মাইক্রোফোনটা নিয়ে যাই। ও ইয়েস। ধন্যবাদ। রাবু ভাই বরাবর এই কাজটা করেন, আসলে একটু ট্রিট দেন, খালি হাতে দেন না। রাবু ভাই ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ভালো আছেন ভাই? বাইরে এখানে যে নোটগুলা যে কালেক্ট করা হয়, নোটের আপনার হচ্ছে এগুলার হচ্ছে পরিচিতিমূলক বই, আপনারা কিভাবে কালেকশন করবেন এগুলো বিভিন্ন রাইটারের বইগুলো কালেক্ট করছেন ভাই। ভাই কিছু বলবেন? আমাদের কাছে সিদ্দিক মাহমুদুর রহমানের বইগুলো রাখা আছে। এই বইয়ের মধ্যে আছে একটা হচ্ছে 20 থেকে টাকা, আর বাংলাদেশে যত টাকা এবং কয়েন বের হয়েছে তার ছবি সহ তথ্য দেওয়া আছে। তারপরে একটা বইয়ের নাম হচ্ছে বাংলাদেশ পোস্টাল স্টেশনারি। এখানে ডাক টিকিটের সব তথ্য দেওয়া আছে, সেগুলো জানতে পারবেন। আর একটা হচ্ছে আমাদের ব্রোঞ্জ পদক পাওয়া একটা বই আছে, সেটা হচ্ছে রবীন্দ্র ফিলাটলি। এটা এবার চায়নাতে ব্রোঞ্জ পদক পাইছে। এই আপাতত তথ্য যারা সংগ্রহ করতে চান, সংগ্রহ করছে তাদের জন্য একটা বই, একটা গাইডলাইন, সেভাবে সে ব্যবহার করলে সে তার কালেকশনটা ফুলফিল করতে। ধন্যবাদ।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সাদি ভাইকে ডিস্টার্ব করবো না, সাদি ভাই খাচ্ছে এখন, খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না। সাদি ভাই অ্যান্টিক প্রোডাক্ট, ওরা পাশাপাশি কয়েন গুলা করেন। পালা নোট এখানে পোস্টার আছে। ম্যাপটা হচ্ছে 1961। এটা কত? এই ইস্ট বেঙ্গল, এটা কি ব্রিটিশ পিরিয়ডের? এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের। দেখতে পাচ্ছেন অনেক পুরানো। এই ম্যাপটা কি আমরা বাংলাদেশ না শুধু খুলনা? একটা প্ল্যান ম্যাপ, এটা হচ্ছে প্রজেক্ট ম্যাপ। এটা হচ্ছে আমাদের পানি সেচের একটা প্রজেক্ট, আর এটা হচ্ছে রোডের একটা প্ল্যান ম্যাপটা আরো আছে, অনেক ম্যাপ আছে। হ্যাঁ, অনেক ধরনের প্রাচীন ম্যাপ গুলা বাইক আছে এগুলা। সাদি ভাই কিছু বলবেন সংক্ষেপে বিহারদের উদ্দেশ্যে? তো স্যার অনেক কিছুই। ভাইয়া এগুলো কিনেন। কি এটা? জানেন তো মামুন ভাই, চল সাদি ভাই সবগুলা মেলাতেই পার্টিসিপেট করেন? জি, সেল করবে। দেখেন তো, কথা বলেন। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। আজকে মেলায় আমার আকর্ষণ হচ্ছে জিনিসপত্রের। আমি কয়েন আনছি 200 রুপির নতুন কয়েন। এটা ইস্ট ইন্ডিয়ার কয়েনগুলো আছে, ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন আছে। এটা নতুন লট আমার। এখানে ভালো ভালো কন্ডিশনের ইস্ট ইন্ডিয়ার কয়েনগুলো পেয়ে যাবেন। 1835, 1857, 1858 এগুলো পাবেন। আর ব্রিটিশ পিরিয়ড এবং পাকিস্তান পিরিয়ডের অনেক মেডেল আছে। এগুলো হচ্ছে সামরিক মেডেল। এগুলো আমাদের দেশের মেডেল আছে, যেটা স্বাধীনতা যুদ্ধের পরে দেওয়া হয়েছিল। খুব ভালো কন্ডিশনে আছে। এটা কাশ্মীর যুদ্ধের মেডেল। এগুলো সব সিলভার না, এগুলো হচ্ছে বেলি মেটাল। যে পাকিস্তান পিরিয়ডের 100 ভ্যারাইটি ডাক টিকিট আছে, যেটা বাংলায় পাকিস্তান লেখা আছে। হ্যাঁ, এটা 1971 এর আগের 100 ভ্যারাইটি আছে, এগুলো নিতে পারবেন। এখানে ব্রিটিশ পোস্ট কার্ড আছে। এগুলো হচ্ছে খোলা চিঠি বলে, এটা ব্রিটিশ সময়ের পোস্ট কার্ড। ভিক্টোরিয়ার, জর্জ 6, ঠিক আছে, এডওয়ার্ড সবই আছে। জিওজি 5 আছে। এখন হচ্ছে ডিজিটালটা আসলে নেই। হ্যাঁ, এগুলো খোলা চিঠি। মাধ্যমে এক সেকেন্ডে চলে যায়। এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডের খোলা চিঠি। আগে কি খোলা চিঠি ছিল না? ভিতরে পড়া পোস্ট কার্ডের মধ্যে লিখে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি খাম। এগুলো কত সালে? এগুলো এটা 1971 এর আগের। 71 এর আগে। ঢাক্কা লেখা আগেকার আগে যেটা বানান ছিল স্পেলিংটা ঢাক্কা। এখন ডিএসএ কে হয়ে গেছে আর কি। ঠিক আছে, এগুলো আছে। পাকিস্তান পিরিয়ডের কিছু কয়েন আছে, এগুলা লট আকারে আছে, সেট
সুন্দরভাবে আছে এগুলো। গ্রুপ আছে, গ্রুপের নামটা যদি বলে দেন ভাইরা। দি ওয়ার্ল্ড হবি মিউজিয়াম বিডি, ভাইরা একটা গ্রুপ আছে। জি। এই গ্রুপে গেলে বাংলাদেশের সকল কালেক্টরদের মানে ওনাদের সংগ্রহ দেখতে পারবেন, বিশেষ করে এখন ওখানে পোস্ট করা আছে, দেখতে পারবেন। ঠিক আছে। আর এখানে কিছু অ্যান্টিক জিনিস আছে, যেমন এটা হচ্ছে পান বক্স 1850-এর সময়কার। এটা 2টা পার্ট আছে। পান বক্স, হ্যাঁ পান বক্স। এই যে চুন এখনো আছে, তাদের ব্যবহার করা, ধুলাই করা হয়নি। এখন এগুলো পাওয়া যাবে না যারা রিমোট এরিয়া। তারপরে এই যে ব্রিটিশের এই শর্তা বলে বা জাতা বলে, পান সুপারি কাটার জি জি, এইগুলো আগে নানি দাদির রয়্যাল ফ্যামিলির চামিজ গুলো আছে, ভিক্টোরিয়ার লোগো দিয়া। অনেকে হতে পারে বলতে পারে যে রেপ্লিকা না, এটা অরিজিনালটা। ঠিক আছে। ঠিক আছে ভাই। আর আদিবাসী গহনাগুলো আছে, এগুলো নিতে পারেন। আর এই যে আমার কিছু চাইনা অ্যানসিয়েন্ট কয়েন গুলো আছে, যেটা নাইফ কয়েন বলে, স্পেড কয়েন বলে। হ্যাঁ, এগুলো অ্যানসিয়েন্ট কয়েন, এগুলো চাইনা কয়েন, মুদ্রা। জি জি, মুদ্রা। আপনারা ধারণা করতে আপনি অনেক কিছু ভাববেন অথবা আপনারা ভেবে নেবেন এটা হচ্ছে মুদ্রা, নাইফ কয়েন আর স্পেড কয়েন। ঠিক আছে। এটা অনেকে আপনারা বুঝতে পারবেন না বললে। জি জি। আফ্রিকান কালচারের কিছুই আছে, ওপেনার। ঠিক আছে, এই 2টো ওপেনার আছে। ব্রিটিশের পাইপ আছে আমার কাছে, এগুলো যে ব্রিটিশে যেটা ইউজ করতো, এই পাইপগুলো। প্রাইস কেমন পড়বে এগুলো? এগুলো 3500 করে প্রাইস। আবার আপনার 19 সেঞ্চুরির আতরদানি আছে, এগুলো চামড়ার, ভারতের রাজস্থান থেকে আনা হতো। চুলের আচরণ এটা আসলে জি, এটা শিঙের তৈরি, মহিষের শিং। এটা আবার একটু ক্যালিগ্রাফি করা হয়েছে। ঠিক আছে, সুন্দর ক্যালিগ্রাফি আল্লাহ লেখা এর মধ্যে আরবি হরফে। জি। এগুলো হচ্ছে মরিয়ম পাথর, বড় সাইজের। মানে স্পেশালিটি রেখে আসলে এটা পাথর স্টোন, ন্যাচারাল স্টোন। হ্যাঁ হ্যাঁ, এটা ন্যাচারাল স্টোন। এটা আংটিতে ইউজ করে, এটা একটু বড় সাইজের, ডিসপ্লেতে রাখার জন্য। এটাই। এবারে একটু, জি জি, এবারে একটু কম এনেছি। আর না না, যতটুকু সম্ভব হাতিয়ে আসছে এখানে। আর ফেসবুকে আমার সংগ্রহ পুরোটাই দেখতে পারবেন, একটা একটা করে পোস্ট করি, ওগুলো আমার কালেকশনে বাসায় আছে, দেখতে পারবেন। ফেসবুক চেক করলেই হবে। হ্যাঁ, এসকে সাদি ফেসবুক আমার দিয়ে আছে। জি জি। আর আমার গ্রুপে জয়েন্ট হলে আমার আইডি পেয়ে যাবেন, অসুবিধা নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের সময় দিলেন, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ভাইদের সব অ্যান্টিক প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ভালো আছে, আমার কোনো কাজ নেই। ভাইদের সবটা কোথায় বলবেন একটু কাইন্ডলি? অনলাইনে আচ্ছা 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 আচ্ছা, আপনি এটা আপনি কি সবে বিক্রি করেন নাকি অনলাইনে এটা সেল করেন? আমার একটা গ্রুপ আছে অ্যান্টিক শপ নামে। আচ্ছা আচ্ছা, অ্যান্টিক শপ লাগিয়ে দিলেন। মানে ৭২,০০০ সদস্য আছে। বামাজ দিলাম মাইক্রোফোনটা আপনার কাছে। প্রথম থেকে বলি। হ্যাঁ বলেন। আমি মাসুদ আক্তার, আমার পেজের নাম হচ্ছে ঐতিহ্যবাহী পণ্য। আমার একটা গ্রুপ আছে অ্যান্টিক শপ নামে, ওখানে যদি কেউ চায় সবার কালেকশন দেখতে পারবে। অনেকেই ওখানে পোস্ট করেন যারা অ্যান্টিক মানে সেল করেন ওখানে। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টের ব্যাপারে কিছু বলবেন? এখানে সবচেয়ে প্রাচীনতম এখানে যে একটা আইটেমের ব্যাপারে যদি বলেন আপনি। এখানে আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে পুরাতন,
এবং 50-60 বছর আগের বা তারও বেশি মানে আগের অনেক প্রোডাক্ট আছে। এখানে ছোট ছোট কিছু মূর্তি আছে, ছোট একদম কিউট। তারপর হচ্ছে এই যে একটা ছোট প্রোডাক্ট, আর এটা হচ্ছে একটা খুব পুরাতন একটা, এটা তো অনেকে চিনে যে বেরি, আগে যে রান্নার কাজে ব্যবহার করা হতো পাখির নামানোর জন্য সেটা। আর এটা হচ্ছে পুরাতন একটা, হ্যাঁ এটা পিতল। এটা হচ্ছে অনেক আগের পদ্মা, এটা প্রায় 70 থেকে 80 বছর আগের এই পদ্মাটা। আগে আর কি জমিদার আমলে এগুলো ইউজ করা হতো। আর এটা হচ্ছে দুধের কেটলি, এটাও অনেক পুরাতন। এখন সিলভারেরটাও ওটাও পুরাতন হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা হুক্কা, এটার নাম লেখা আছে, দেখেন নাম লেখা আছে। এটা প্রায় 80-90 বছর আগে। এটার বেজে রেখে। তারপর এটা একটা ঘট, এখানে পানি খাওয়ার কাজে ব্যবহার করতো। এটা অনেক নকশা করা। এটা প্রাইস কেমন হবে? এটা দেখছেন আপনি অসাধারণ কাজ করে, এটার মধ্যে খোদাই করে। এটা যদিও সেল হয়ে গেছে, একজন রেখে গেল মাত্র। আচ্ছা আচ্ছা, এটা 2200 টাকা সেল করা হয়েছে। আর এটা হচ্ছে একটা ছোট ড্রেসিং টেবিল, এখানে দুটো কাজলদানি ছিল, এখানে একটা গ্লাস ছিল। তো আগের জমিদারেরা এটাতেই মানে ইউজ করতো ড্রেসিং টেবিল হিসাবে, ছোট ড্রেসিং টেবিল হিসাবে এটা ইউজ করতো। এটা আসলে আমাদের দেশের না, এটা একটা সম্ভবত আফ্রিকান বা অন্য দেশের, অনেক আগের এটা। আর এটা হচ্ছে কয়েন বক্স অথবা জুয়েলারি বক্স হিসেবে ইউজ করা হতো, ক্রোকোডাইল শেপে। আর এটা হচ্ছে একটা সাবানদানি, অনেক পুরাতন। এগুলো সবই পিতলের, এখানে যা আছে সব। এটা হচ্ছে শেদ, আগে যে চাউল মাপা হতো বা কোনো কিছু মাপ দেওয়া হতো, এটা সেই শেদ। আর এটা হচ্ছে আফ্রিকান একটা জাতির প্রতীক হিসাবে, এটা ট্রাইবাল আর্ট বলে সম্ভবত। আর এটা হচ্ছে যে লেটার বক্স, এর উপরে রাখা হতো। এটা নেপাল বা শ্রীলঙ্কার দিকের হবে। অসাধারণ কাজ করে। আর এগুলো হচ্ছে সবই হচ্ছে ওপেনার, এগুলো সবগুলোই ওপেনার। এটা হচ্ছে একটা বেল্ট, পাকিস্তান বেল্ট। এটা হচ্ছে বেল্টের বকলেস, এখানে জেলা জামা। আরেকটা আছে এখানে গায়বান্ধা। এটা পুলিশদের জন্য, পুলিশের। আর এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স, এগুলো বেশ পুরাতন। এগুলো সব কিছু পরিষ্কার করা হয়, যেমন যেটা একটু পরিষ্কার করা হয়েছে। আর পিতলের জিনিস আসলে কখনো খুব পুরাতন হয় না, যদি কিছু টক জাতীয় জিনিস দিয়ে ঘষা হয় তাহলে আবার চকচকে হয়ে যায়। আর এগুলো হচ্ছে চাকমা মানে উপজাতিদের, এগুলো হাতে ইউজ করে, হাতে বা পায়ে। এটা উপজাতিদের হচ্ছে এটা কলার। আপনি শপে যোগাযোগ করবে কি? আপনি শপে? জি, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিলে এই নাম্বারে পাবে। আবার এটা পেজ, এই পেজেও নক দিতে পারবেন। আর হচ্ছে সব আমার হচ্ছে এইটা গ্রুপের নাম হচ্ছে অ্যান্টিক শপ, সেখানে আমি অনেক পোস্ট থাকি, সেখানে নক দিলে হবে। এখানে 4টা ওয়ে আছে, যে কোনো ওয়েতে আমাকে নক করলে আমাকে ইনশাআল্লাহ পেয়ে যাবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, আমাদের এত সুন্দর আয়োজনটা আপনি তুলে ধরছেন। ফেসবুকে লাইভ প্লাস ইউটিউবে দিয়ে দিব আর কি, ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি আসছি ঘুরে। আপনি এইটা অ্যাড হবো আমি। ধারে কাছে টাকা সব ইউএনসি। জুবাইর ভাই ভালো আছেন ভাই? জুবাইর ভাই বরাবরই পার্টিসিপেট করেন উনি ভাই। টাকা প্লাস হচ্ছে আপনার কয়েন, ইস্ট ইন্ডিয়ার যে কয়েন গুলা সিলভারের ওগুলা করে জুবাইর ভাই, দেখতে পাচ্ছেন উনি।
অসংখ্য টাকা। এগুলো সব কয়েন, নোট। এটা হচ্ছে মোগলের, ইস্ট ইন্ডিয়া। এগুলো হচ্ছে মেইনলি মোগলের। জুবাইর ভাই কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? ভাই এগুলো তো আমাদের আসলে ইতিহাস ঐতিহ্যের ব্যাপার। আমরা এগুলা খুব শখ করে এগুলো সংরক্ষণ করে রাখি। আমি বলবো সবাইকে যে আমরা সবাই এগুলো সংরক্ষণের, এই কয়েন, এই নোট আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি বলবো সবাইকে এগুলো সংরক্ষণে এগিয়ে আসার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কাছে বরাবরই পার্টিসিপেট করে এবং ভালো ভালো কিছু কালেকশন থাকে সবসময়ের জন্য। দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের কয়েনগুলো দেখেন। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। মেহেদী ভাই সেলিব্রিটি মানুষ, উনি ক্যামেরার সামনে আসতে চান না। ভালো আছেন ভাই? কিছু বলেন সবার উদ্দেশ্যে। ভাই কিছু বলবেন? হ্যাঁ ভাই টায়ার্ড হয়ে গেছে কথা বলতে বলতে, একদম টায়ার্ড। সকাল থেকে আজকে রাশ কাজ করতেছি রাত থেকে ভাই। পাইকারি আছে এই লাইনে কালেকশন, টু বি অনেস্ট। না না অবশ্যই সবাই তার কাছে, প্রত্যেকটা ছিল তার কাছে। এই যে বড় বড় লোকজন সব বসে আছে এখানে। হ্যালো কি বলে নোটের বান্ডিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা। দোয়েল পাখি এখন পাওয়া যায় না, দোয়েল পাখিও আছে হয়তো ভিতরে। এখানে যদি দেখেন সব স্ট্যাম্প, এটার মধ্যে স্ট্যাম্প প্লাস হচ্ছে কয়েন কিছু আছে, মেসেজ বক্স এখানে। সুন্দর ভালো জিনিস, দামও সস্তা। দাম কত ভাই? এখানে হচ্ছে অ্যান্টিক ওয়াচ গুলো, আসলে অনেক পুরানো দিনের। এটাও উঠান এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, স্টাম্প এটা হচ্ছে 71টা স্টাম্প আছে এখানে। 71টা স্ট্যাম্প আছে। 71 সেনাবাহিনী। এখানে আমার একটা বিষয় হচ্ছে যে এখানে যুদ্ধ অপরাধ শেখ মুজিবের এখানে একটা ছবি ছিল, যেটা অফিশিয়ালি ওনারা এটা কালো করেছে, কারণ এটার সাথে উনি সংযুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অফিশিয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তারা বর্তমান প্রজন্মের আছে নাকি দেখতে পারেন না? ভাই দুইটা 200 বলে দিছি ভাই। স্ট্যাম্পগুলো মানে ডাক টিকিট হিসেবে ইউজ হয়েছে এই স্ট্যাম্পগুলো? হ্যাঁ ইউজ হয়েছে এগুলা না, এখানে পাওয়া যায় না বিধায় এভাবে আসলে সবগুলা স্ট্যাম্প একত্রিত কালেক্ট করে করা হয়েছে আর কি, সেটির মধ্যে করা হয়েছে আর কি স্ট্যাম্পগুলা। শীটের মধ্যে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ইউএনসি ভাই না? ইউএনসি এগুলো একেবারে বলা যায়, ধরা যায় শীটের মধ্যে। সেলের দরকার নাই, সেল হইলে হবে, না হইলে না হবে। এটা যদি ভাই আমাদের না বলতো আমরা হয়তো বুঝতে পারতাম না আসলে। সাধারণ অভিনব একটা জিনিস এটা। এটা এভাবে ধরলে মনে হবে যে একটা বান্ডিল ধরা। বান্ডিল ধরা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে না কেউ। মানে এদের দেশ পরিবর্তনের পরে এটাই আর কি, যে ফার্স্ট স্টাম্প তারুণ্যের উৎসব, তারুণ্যের উৎসব স্টাম্প এবং ক্যান্সেল করা। আর এটা হচ্ছে ডাটা কার্ড। আবু সাইদ না না না, এটা এমনি আর কি তারুণ্যের উৎসব। তারুণ্যের উৎসব। তবে এই বিজয় দিবসে
বিজয় দিবস উপলক্ষে মানে শেখ মুজিবুরের বেশিরভাগই তো শেখ মুজিবুরের ছবি থাকে, শেখ মুজিবুর বাদে এইটাই হচ্ছে প্রথম আর কি ডিজাইন। এটা হলো ডাটা কার্ড, স্ট্যাম্পটা এখন কাছে নাই। আচ্ছা, ওয়াচের ব্যাপারে কিছু বলবেন? এগুলো সবচেয়ে পুরাতন কোনগুলো? হ্যাঁ, যদি কিছু বলেন ওয়াচের ব্যাপারে বলেন। মানে সবচেয়ে পুরাতন কোনটা এবং ফাংশনাল আছে এখানে একটু বলবেন, যে কোনো একটা ওয়াচের ব্যাপারে বলেন। আমার কাছে ম্যাক্সিমাম ওল্ড, হ্যাঁ যেমন সিকো ঘড়িগুলো, এগুলো অনেক পুরনো ঘড়ি, জাস্ট আমরা কালেকশনের জন্য সংগ্রহ করছি। আরো কিছু বিভিন্ন ব্র্যান্ডের আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সংগ্রহ নিচ্ছি এবং মানুষ যেন এগুলো পরিচিতি হয়, দেখতে পারে, এটা সম্পর্কে বুঝুক, জানুক, রিসার্চ করুক, এই জন্য ডিসপ্লে করা হয়েছে। প্রত্যেকটা অ্যান্টিক ব্যাপারে মানুষের এদের সময় জাগ্রত হোক। শাহরুখ খান দিবা আনিল আইকন এন্ড টম ডাউন সামটাও যে কোনো একটা গরিব পুরাতন গরিব ব্যাপারে একটু বলবেন, স্পেশাল যদি কিছু থাকে এর মধ্যে। সিকো ঘড়ি আগের সময় থাকতো আর কি। হ্যাঁ, একটা এটা দাম ছিল তখনই 20-25 হাজার টাকা ছিল। হ্যাঁ, আগের দিনে বিয়ের মধ্যে দেওয়া হতো সিকো ফাইভ, দাম আছে 50-60 হাজার টাকা। এখন তো পাওয়া যাবে না মনে হয়, এখন পাওয়া যায় একটু কম, নতুন কোনো ইম্পোর্ট হয় না, মনে হয় না, পাই না, এগুলো সব পুরানি ব্যবহার হয়। সিকো ফাইভ এখানে সিকো ফাইভ মুরব্বির আগে ব্যবহার করতে। আসলে এগুলো আসলে কখনো এখনো হয়তো বা চলবে, এগুলো এখন আসলে এগুলো আসলে কখনো খারাপ হয় না, খারাপ জাপানি ঘড়ি শুধু চলতেই থাকে এগুলা। এখনো দেখেন আপনারা ঘড়িটা কত ভালো, কন্ডিশনটা কত ভালো রয়েছে এখন, নতুনের মতো রানিং ঘড়ি, একদম নতুনের মতো। হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আরো বেশ কিছু ঘড়ি আছে এখানে, পেনগুলো এন্টিক পেন। হ্যাঁ, আগেকার দিনের কালির পেন গুলা, কালির লেখার জন্য। 100 বছর আগে। এটা হলো পরিমাণ আমি কতটুকু দিব সেটা এটা ক্লাসিক ঝর্ণাকালী কলমের ঝর্ণাকালী। হ্যাঁ ভাই বলছে ঝর্ণাকালী। হ্যাঁ, এটা ঝর্ণাকালী। এখন তো এগুলো আসলে চিনবে না, নতুন প্রজন্ম এগুলো বর্তমান যুগের পোলা মানে চিনবে না। এগুলো 30-40 বছর 30 বছর আগে থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখন কিছু কিছু মানুষ আমরা যারা আছি পুরানো লোক, এরাই শখে বসে কালেকশন করি। এবং এটা দেয়া যদি কোনো ছেলে, কোনো স্টুডেন্ট লেখাপড়া করে এবং লেখে, তার হাতের লেখা 100% ভালো হবে, 100% ভালো হবে। এই কলম দিয়ে আগে দলিল লেখা হতো, যে দলিল এখনো 100 বছর 200 বছর বয়স হয়ে গেছে, দলিলের লেখা কিছুই হয়নি। কিন্তু মানুষ আমরা যে বল পেন দিয়ে লিখি, বল পেন এটা আসলে একটা মানুষের ভালো হয় না, ভালো কিছু লেখা যায় না। আর ভালো হাতের লেখা যদি করতে চায় তাহলে ঝর্ণা পেন লাগবে। ঝর্ণা পেন দিয়ে সে হাতের লেখা ভালো করতে পারবে এবং আর্টিস্টের মতো হবে। ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সাক্ষাৎকার নেওয়ার জন্য। হ্যাঁ ভাই, ভালো থাকবেন। এখন মেলাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফিলাটেলিক ফেয়ার অ্যান্ড প্রাইজ গিভিং সেরেমনি, এটাই মূলত অর্গানাইজার। এখানে নামাজের সময় ওখানে অনেকে বাসায় আছেন, হয়তো নামাজে পরে চলে আসবে অনেকে। এখানেও মূলত দেখতে পাচ্ছেন অ্যান্টিক শপ, অ্যান্টিক প্রোডাক্ট এখানে। এখানে বাইকের স্ট্যাম্প, বিভিন্ন প্রকার ধরনের নোট, মেসেজ বক্স, অনেক কিছু বাইক আছে এখানে।
হচ্ছে সব স্টাইলের মধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। লাইভটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো বেরোয় যাব। সবাই ভালো থাকবেন। বিকাল পর্যন্ত মেলা আছে 5টা বা 6টা, সবাই মেলা আসবেন, দেখবেন এখানে। আশা করি ভালো লাগবে, ভালো কিছু যুক্ত থাকেন সবাই, ঠিক আছে? এটা একটা ভালো একটা উদ্যোগ নিঃসন্দেহে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।